আল্লাহ রাসূল আপনাকে ছাড়বো না। এটা কোন অন্যায় হচ্ছে দেশে? আমাদের পায়ে রিক্সা চালক 5 লাখ 10 লাখ ফ্যামিলি ধ্বংস করে ফেলাইছে। তারা আজকে রাস্তায় ঘুমায়ও শান্তি পায় না, নির্যাতিত অবস্থায় আছে। আমিও যে রিক্সা জমা দিব কিভাবে? আজকে আমি বঞ্চিত করতেছে, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলা, কষ্ট ছাড়া কি পাইছি? আমরা দেশ স্বাধীন করছি 30 লক্ষের বিনিময় বাংলা ভাষার জন্য। আর অপমান করবেন না বাংলা ভাষাকে। আমরা কবে শান্তি পাবো? স্বাধীন দেশে স্বাধীন কি হয়েছে? স্বাধীন কে করলো? কারা করলো? যারা করছে তাদের উপরেই আজকে আক্রমণ, আর যারা নাকি দেশ ক্ষতি করে তাদেরই সাপোর্ট। স্বাধীন দেশে স্বাধীন জনগণের এই স্বাধীন বাংলা ভাষার কথা যারা কায়রা নিতে চান, এই দেশের মাটিকে যারা কায়রা নিতে চান, মানুষ মারার অধিকার আপনাদের কে দিছে? যারা আমেরিকার দালাল আর যারা সুইস ব্যাংকের টাকা থুইছেন, তারা আমাকে মাইরা ফেলেন, কোনো আফসোস নাই। কারণ বাংলার একটা টাইটেল আছে, আমি বাংলার দেশে জন্মাইছি, বাংলার একটা বাঘ। এই দেখেন আমাকে, আমি মৃত্যুর ভয় করি না। বাংলাদেশের বাংলা ভাইদের আমার একটাই কথা, বাংলা ভাষাকে পুষা এই মুখ থেকে একবারে নাম চিহ্ন দেশের থেকে তুলে যারা নিতে চান, স্বাধীন দেশে স্বাধীন জনগণের এই স্বাধীন বাংলা ভাষার কথা যারা কায়রা নিতে চান, এই দেশের মাটিকে যারা কায়রা নিতে চান, মানুষ মারার অধিকার আপনাদের কে দিছে? 1 নাম্বার প্রশ্ন বাংলার ভাইদের কাছে, যারা বাংলা কথা বলেন। আর যারা আমেরিকার দালাল আর যারা সুইস ব্যাংকের টাকা থুইছেন, তারা আমাকে মাইরা ফেলেন, কোনো আফসোস নাই। কারণ বাংলার একটা টাইটেল আছে, আমি বাংলার দেশে জন্মাইছি, বাংলার একটা বাঘ। এই দেখেন আমাকে, আমি মৃত্যুর ভয় করি না। আর যে নিকে এই দেশে, যে নিকে এই দেশকে ভালোবাসে, আর এই গরিবকে ভালোবাসে, এই বাংলা ভাষাকে ভালোবাসে, সে প্রতিটা যারা আমার রেকর্ড করতেছেন তাদেরকে লাইক জানাবেন এবং আরেক মোবাইলে প্রত্যেকটা চ্যানেলে ছাড়বেন আমার কথা। এটাই আল্লাহর রাসূলের কসম দিলাম আপনাদের। আমাদের দেশে একটা পিপটা মারার কার ক্ষমতা নাই, কারণ বাংলা ভাষা যারা ভাই, আমরা দেশ স্বাধীন করছি 30 লক্ষের বিনিময় বাংলা ভাষার জন্য। আর অপমান করবেন না বাংলা ভাষাকে। বাংলাদেশে যারা জন্মাইছে, এই বাংলার বুকে কার বাড়ি ভাঙার অধিকার আপনাদের নাই। বাংলার কথা স্পষ্ট বলে দিতেছি, বাংলার ভাইদের আর কোনো মারার ষড়যন্ত্র করবেন না। সে পুলিশই হোক, সে ছাত্রই হোক, সে এনসিবিরই হোক, সে একটা জামাত ইসলামেরই হোক। বলবো আপনারা সবাই তো দেখছেন, এই বাংলার বুকেই তো দেখছেন বর্তমানে অবস্থা। আজকে না 1971 সনের থেকে 52 থেকে লিয়া 24 আমরা দেখতেই আছি রিক্সা চালক হিসাবে। কিন্তু আমিও তো গরিব রিক্সা চালক। দেখেন তো আমরা কোনো মিটিং করি কিনা, আমরা কোনোদিন সরকারের কাছে হাত পাতি কিনা? করি নাই। আমি চাই এই দেশের মাটিকে যারা ভালোবাসবে, গরিবকে যারা ভালোবাসবে, তারাই প্রকৃত নেতা হবে। আমরাই তাদের টান দিয়ে নিয়ে আসবো, তাকে আমরাই সরকার বানাবো। বর্তমানের সময় আমার কি বলবো, বলতে গেলে বুক ফাইটে দিব, আর আমি স্ট্রোক করতেও পারি। কারণ কি, আমরা দেশে যে 10 লাখ রিক্সা চালক, পায়ের পেট্রোল চালক, আমাদের বুয়েটের ছাত্ররা মামার টাইটেল দিয়েছে ছাত্ররা। আর আজকে আমাদের জীবন হয়েছে তামা তামা। কারণ কি মামা, আমরা একটা স্টুডেন্ট, ভাড়া 10 টাকা কম টানছি, বুড়ো হয়ে গেছি গা, তাদের ভাড়া টানছি। মামারা আজকে আন্দোলন করছে, রাস্তা পয়রা আসলো, আমরা রিক্সা চালা তাদের মেডিকেল দিচ্ছি। কোনো অ্যাম্বুলেন্স ছিল না, কোনো পার্টির লোক ছিল না, কোনো তাদের প্রাইভেট কার ছিল না, সবে কাপুরুষ ভয়ে পালাইছে। আর আমরা রিক্সা চালক, তাদেরকে উঠে দিয়ে মেডিকেলে নিছি। আজকে বিনিময়ে কি পাইছি এই দেশে? আমরা রিক্সা চালকদের মামা বইলা কাঁদাইছে। আজকে আমাকে বঞ্চিত করতেছে, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলা, কষ্ট ছাড়া কি পাইছি?
আমাদের পায়ে রিক্সা চালক 5 লাখ 10 লাখ ফ্যামিলি ধ্বংস করে ফেলাইছে। তারা আজকে রাস্তায় ঘুমায়ও শান্তি পায় না, নির্যাতিত অবস্থায় আছে। আমিও যে রিক্সা জমা দিমু কিভাবে, 500 টাকা মালিককে দিমু। দেশের যে পরিস্থিতি, আমরা কবে শান্তি পাবো? স্বাধীন দেশে স্বাধীন কি হয়েছে? স্বাধীন কে করলো? কারা করলো? যারা করছে তাদের উপরেই আজকে আক্রমণ, আর যারা নাকি দেশ ক্ষতি করে তাদেরই সাপোর্ট। এটা কোন অন্যায় হচ্ছে দেশে? আপনাদের দেশবাসীর কাছে আমি অন্যায় আমি দেখতে চাই যে প্রতিবাদ আপনারা কোনটা করেন। কয় কি প্রতিটা বইয়ে লেখা আছে শিক্ষার আলো ঘরে ঘরে জ্বলো। এটা আপনারা পড়েন, শিক্ষিত হন ঠিকই, শিক্ষিত হয়ে একটা দেশের সচিব হন, দেশের একটা মন্ত্রণালয়ে চাকরি করেন, দেশে একটা জজ হন, কিন্তু শিক্ষা কইরা যারা কলমের চোর হয়েছেন তাদের প্রতি আমার আহ্বান, আপনারা শিক্ষিত সমাজ হইয়া কেন সেটা প্রকাশ করেন না, প্রোডাক্ট করেন না? এটাই হলো আমাদের দুঃখ। আর আমরা গরিব হইয়া জজের কাছে, একটা জজ ঘুষ খায়া সে সত্যটা মিথ্যা বলে। একটা শিক্ষিত সমাজ দুর্নীতি করে, একটা শিক্ষিত সমাজই দেশ চালায়, কিন্তু গরিবের শুধু মাথা বিক্রি হয়। এই দেশে আমাদের ভোট নেয় কিন্তু ভোটার হইতে পারি না। আমাদের ভোট নেয়, আমরা রাজপথে আসছে নামি, আমরা শেষ থেকে শুরু করে এই দেশের জনগণ বাংলার বাস। আমাকে মায়েরা ফালান, আফসোস নাই, আমি এ দেশের জন্য মরতে জানি। আর আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাকে ভয় দেখানোর চেষ্টা করলে আপনাদেরই সমস্যা। কারণ কি, আল্লাহ রাসূল আপনাকেও ছাড়বো না। আল্লাহ রাসূল তো একজন আছে, সে যে জাতেই হোক মৃত্যু আছে। আপনারা কোনো মানুষ মারার অধিকার কার নাই। এখন বর্তমান যারা দেশ চালা বানাইছে, দেশের দায়িত্বে বা দেশের আইনে যা আছে, এই দেশের আইনে যা আছে এই সরকার এটাই পালন করবে নাকি না? তাহলে আগে সরকার তো ওটাই পালন করেছে। এখানে তো আমরা পুলিশের কোনো দোষ দেখি না, এখানে পুলিশের আমরা কোনো ভূমিকা দেখি না, এখানে পুলিশের আমরা কোনো অ্যাকচুয়াল পরিমাণ দোষ দেখি না। তার কারণ যে বর্তমান যে ইনু সরকার আছে, ইনু সরকারের আন্ডারে যা বা এই উপদেষ্টারা যা আছে এগোর আন্ডারেই তো পুলিশ চলবে নাকি, তাই না? এই যে আজকে যারা মনে করেন শিক্ষক যারা আন্দোলন করবে নাকি রাস্তার মধ্যে, এই সরকারেরা কী করবে নাকি? এই সরকারেরা কী করবে নাকি? তারা যখন উপর থেকে যখন নির্দেশ পা তখন এই যে লাঠি চার্জ করবে নাকি, টিএসএল মারবে নাকি, একজন শিক্ষকে টিএসএল মারবে নাকি। তাহলে এখন মারে কেন? এখন মারে কেন? এটা কি পুলিশের দোষ? যারা দেশ পরিচালনা করবে নাকি ওদের হুকুমের গোলাম হলো পুলিশ। পূর্বে থেকে উপর থেকে ওরা নির্দেশ দেয়, পুলিশ এটা পালন করে। তার কারণ পুলিশ হলো এটার জন্য চাকরি ওদের।